নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজও হলো না ডিএ মামলার শুনানি। তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, কেন ডিএ মামলার শুনানি আজকে হলো না। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন। দেখুন, সুপ্রিম কোর্টে আজও হলো না ডিএ মামলার শুনানি। মঙ্গলবার 5 নম্বর কোর্টে 1 নম্বর ছিল এই মামলার শুনানি। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি করেছেন। তবে রাজ্য সরকারের বক্তব্য, ডিএ দেওয়া হচ্ছে কিন্তু কেন্দ্রের হারে দাবি অন্যায্য। 2022 সালের 28 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ডিএ মামলা উঠেছিল। তারপর 3 বছর কেটে গিয়েছে, একাধিকবার শুনানি পেরিয়েছে। ক্রমশ অধৈর্য হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মীরা। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তালিকাতেও ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়নি। এখনও পর্যন্ত মোট 13 বার পিছিয়ে গিয়েছে শীর্ষ আদালতে দায়ের হওয়া ডিএ মামলার শুনানি। 2022 সালে 28 নভেম্বর শীর্ষ আদালতের বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে শুরু হয়েছিল এই মামলা। বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে শেষ শুনানির দিন ছিল চলতি বছরের 7 জানুয়ারি। সেদিনও সময়ভাবে শুনানি করা সম্ভব হয়নি। এরপরে বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করায় গঠিত হয়েছে নতুন বেঞ্চ। গত 25 মার্চ শেষবার এই মামলার শুনানি পিছিয়ে যায়। ইতিমধ্যে বেশ কয়েক দফায় রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। চলতি অর্থবর্ষে বাজেটেও 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই 4% ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের ডিএর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 18%। আগের শুনানিতে রাজ্য সরকারের তরফে বর্ষিয়ান আইনজীবীর দাবি করেন, রাজ্য সরকারের কর্মীদের ডিএ দেওয়া হয়েছে আগেই। রাজ্য সরকারের নিজস্ব নীতিতেই এতদিন ডিএ পেয়ে আসছেন তাঁরা। রাজ্যের কর্মীরা চাইছেন কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দেওয়া হোক। কর্মীদের এই দাবি করতে পারেন না, কারণ কেউ বলতে পারে না যে ডিএ তাদের মৌলিক অধিকার। এই ক্ষেত্রে রাজ্য সরকারের 40,000 কোটি টাকার বাড়তি বোঝার কথাও ভাবতে হবে। অর্থাৎ এই ছিল আজকের ডিএ মামলার শুনানির কথা। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সবচেয়ে আগে সবার আগে পাওয়ার জন্য।